এই 3 নম্বর ওয়ার্ডের ভোটার যারা আছেন এই সেন্টারে ভোট দিতে আসবেন। যদি মনে করেন যে কিরণ সাহেবকে ভোট দিবেন তাহলে এই সেন্টারে ভোট দিতে আসবেন। আর যদি মনে করেন না কিরণ সাহেবকে ভোট দিব না, আমি একটা ভোট চুরি করে দাঁড়িপাল্লায় দিব, অনুরোধ করে কই, যদি সেই লোক এই ভোট দিতে সেন্টারে আসেন সবাই এটা করা করে তেল দিবি, তার কি হবে এখন বলবো না, ওই দিনই বলবো তার ব্যবস্থা কি করা যাবে। কঠিন ব্যবস্থা হইব। আমি কথা বলছি, অনেক চিকিৎসা কাহিনী বলে লাভ নাই, মার কাছে মাহবুবারের কিস্তা করে লাভ নাই, কারণ আপনারা আমার থেকে ভালো জানেন এবং ভালো বোঝেন। আগামী বাংলাদেশে 91 স্বৈরাচারের আগমন ঘটতে যাইতেছে। ধানের শীষ ব্যতীত জামাতের কেউ যদি ভোট কেন্দ্রে ভোট দিতে যায় তাহলে তাদেরকে দেখে নেওয়া হবে। একটিবার চিন্তা করেন যে গত 17 বছর যেই কাজটা শেখ হাসিনা করে আসছিল সেই কাজটা আরেকটি দল করতে যাইতেছে। একটা গণতান্ত্রিক দেশে নাগরিকের যে কোনো পছন্দের দল থাকতেই পারে, আমি যে কোনো দলকে ভোট দিতেই পারি, তার জন্য এইভাবে হুমকি দিতে হবে? একটিবার চিন্তা করেন তারা ক্ষমতায় আসলে কী ধরনের অন্যায় অত্যাচার করবে। তাই আগামীতে আপনি যাকেই ভোট দিবেন দেখে শুনে বুঝে তারপর ভোট দিবেন। তা না হলে সারাটা জীবন আপনাদের এই শেখ হাসিনার মতো 17 বছর পস্তাইছেন, আরও যে কত বছর পস্তাইতে হবে আপনাদের, এটা মাথায় রেখে ভোট দিয়েন। ধন্যবাদ।